আজকে সকালবেলা মেয়ের স্কুলের টিফিন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাস্তা। আর সেটা হচ্ছে দিশানোর পাস্তা, আর তার সাথে রয়েছে দিশানোর অলিভ অয়েল, যা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো চলো আমি এখন এটা বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পরিমাণ মতো নিয়ে নিলাম এখানে পাস্তাটা, দেখো কি সুন্দর শেপ করে সাইজ করে এটা রয়েছে। তার সাথে কাঁচা লঙ্কা, আলু সবটাই নিয়ে নিয়েছি। আর তার সাথে রয়েছে দিশানোর অলিভ অয়েল, যেটা কিন্তু ভীষণ হেলদি আর খুব হালকা তেল। এটা আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মেয়েও খুব পছন্দ করে যখন এই দিশানোর অলিভ অয়েল দিয়ে দিশানোর পাস্তা বানিয়ে মেয়ের সামনে দেওয়া হয়। তো আজকে আমি কিন্তু স্কুলের টিফিনের জন্যই এটা রেডি করছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকেজিং আর কত সুন্দরভাবে এসেছে। আমি যখন অর্ডার করেছিলাম এইগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের জিনিস এটা। আর মেয়েকে বানিয়ে দিলে খুব সুন্দরভাবে খেয়েও নেয়। তো দেখো অলিভ অয়েলটার ওপর দিয়ে দিলাম এখানে আলু আর লঙ্কা, তারপরে ডিমটাও অ্যাড করব। পেঁয়াজটা দেবো না, মেয়ে পছন্দ করে না সেই জন্য, কিন্তু আলু ডিম ও এগুলো খুব ভালোবাসে। তারপরে দিয়ে দিলাম পাস্তাটা, বয়েল করে রেখেছিলাম মাত্র 3-4 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে পাস্তাটা। আর তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম সবজির সাথে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, নুন দেবো অবশ্যই। তারপরে নাড়াচাড়া করলে কিন্তু আমার পাস্তা রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর কি ভালো লাগছে, এত সফট এই পাস্তাগুলো, কি বলবো তোমাদেরকে। আর বাচ্চাদের জন্য খুব ভালো এটা, কিন্তু এটা ওই ময়দা দিয়ে তৈরি নয় যে শরীরের ক্ষতি করবে, এটা খুবই ভালো। তো এখানে দেখো এই অলিভ অয়েল আর পাস্তা, তোমাদের যদি ভালো লাগে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, পারচেস করো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এমএস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। দেখো সকাল সকাল আমরা কত ব্যস্ত, বাড়িতে চলে এসেছে ওয়ালপেপার লাগাতে সোমনাথের ঘরে। আর সোমনাথ এই ওয়ালপেপারটাই সিলেক্ট করেছে। তো তার জন্য ছোটো ঘরটা তো পুরো মানে আটকা পড়ে গেছে, আর বড় ঘরে তো মেয়ে পড়তে বসেছে ম্যাডামের কাছে। তো আমরা এখন কোথায় চা খাবো? আমরা এখন চা খাবো হচ্ছে বারান্দায় বসে চা খাবো। আর মাসি দেখো, মাসি তো বিকেলে আসে, কিন্তু মাসি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছে, যেহেতু মাসি কালকে কাজে আসেনি। তো সকালবেলা আমি সব বাসন মাজবো, মাসির সেই চিন্তা যে কালকে আমি আসিনি, এবার মন্দিরার তো কষ্ট হয়ে যাবে, সকালবেলা উঠেই দেখবে অত বাসন, রান্নাবান্না করবে কি করে। তো তার জন্য মাসি সকাল সকাল চলে এসছে, মাসির কত দায়িত্ব দেখেছো। তো আমরা তিনজন এখন এখানে বসে চা খাচ্ছি। আর এই যে দেখো এদিকে ওয়ালপেপার লাগাচ্ছে, কাজ চলছে ঘরে, দুজন এসেছে তো দুজনে মিলে কাজ করছে। তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিতরের ঘরে গিয়ে। এই যে দেখো এখানে সব মাপ করে করে রেডি করে নিচ্ছে, আঠাও নিয়ে এসেছে, এরকম পেছনে আঠা লাগিয়ে সুন্দর করে ওয়ালপেপারটা লাগাবে। তো চলো ওদের এই কাজ হয়ে গেলে তারপরে মেয়েকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরের কাজ নিয়ে, মানে এই ছোটো ঘরের প্রচুর কাজ রয়েছে। আর এই দেখো মেয়ে এখানে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে। আর আমি সকালবেলা করে খাবার দাবার সব কিছু রেডি করে নিলাম, রান্নাঘরের টুকিটাকি কাজ যা ছিল সব করে নিয়েছি, কারণ মেয়ে স্কুলে গেলেই কিন্তু তারপরে আমি ব্যস্ত হয়ে পড়বো আজকে সারাদিন। তো এই যে দেখো আমার সোনা মাম্মাম এখন স্কুলের জন্য তৈরি করে দিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছে ও। এখন মোটামুটি 11টা 15 মতো বাজে। তো জলের বোতলটা দিয়ে দিলাম, ব্যাগ নিয়ে নিয়েছে সোমনাথ। ওর বাড়ি আস্তে আস্তে ওই 3:45 মতো বাজবে, আর তার আগেই কিন্তু আমি ছোটো ঘরটা পুরো কাজ কমপ্লিট করে নেব। এই সময়টার জন্যই ওয়েট করছিলাম, কারণ ওরা ওয়ালপেপার লাগিয়ে তো চলে গেছে, বেশিক্ষণ তো একটা লাগেনি, ওয়ালপেপার লাগাতে বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টার কাজ। তারপরে আমি এখন এই সময়টার জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমার কাজ শুরু ঠিক এই মুহূর্ত থেকে। তো চলে আসলাম, সমস্ত একদম কোমর বেঁধে ঢুকে পড়েছি ছোটো ঘরে। আর এই ছোটো ঘরটাকে আজকে পরিষ্কার করব, সুন্দরভাবে ক্লিন করব, সুন্দরভাবে পরিষ্কার করব। তার জন্য ঝুল টুল সব, মানে হয় না, ঝুল খুবই কম হয়, পুট্টির ঘর থাকলে না অতটা একটা ঝুল পড়ে না, তবুও যেটুকু হয়েছে সেটুকুই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে দেখো পর্দাগুলোকে এখন চেঞ্জ করব, তো পর্দাগুলো খুলে নিলাম। তো এই পিঙ্ক কালারের পর্দাটা কিন্তু অনেক দিন আগে কিনেছিলাম, মানে সেই 5 বছর আগে কিনেছিলাম। ওই বড় ঘরের জন্য নীল পর্দা, ছোট ঘরের জন্য পিঙ্ক কালারের পর্দা 5 বছর আগে কিনেছিলাম। তারপরে অনেকবার পর্দা কেনা হয়েছে, আর চেঞ্জ করে করে লাগানো হয়, তবে বেশিরভাগ সময় এই ঘরে ওই পিঙ্ক কালারেরটাই লাগানো থাকে। ওটা একদমই কেমন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো ওটা এবার একেবারেই বাতিল করে ফেলবো। তো যাই হোক, এখন জানলাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আর তারপরে কিন্তু বাদবাকি কাজগুলোও সব করে
করে নেব। তো বেশ কেমন লাগছে গো ওয়ালপেপারটা লাগিয়ে, এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে তোমরা, আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। তো ওই যে দেখো স্ট্রাইপ লাইটটা খোলা রয়েছে, ওটা আসলে ওই ওয়ালপেপার লাগানোর সময় ওরা খুলেছিল, তো টিউব লাইটও খুলেছিল, ওটা লাগাতে পেরেছে, কিন্তু স্ট্রাইপ লাইট আর লাগাতে পারিনি, ওর জন্য কারেন্টের মিস্ত্রি ডাকতে হবে। তো এখানে আমি মেয়ের ফটোটাকে সেট করে নিলাম। মেয়ের ফটোটা কিন্তু এখানেই থাকে, বেশ ভালো লাগে লাইটটা জ্বালিয়ে রাখলে ফটোটা দেখতে, তাই না বলো। এটা সেই ওর ব্রাইডাল মেকআপ করা হয়েছিল একবার ছোট থাকতে, ফটোটা ভীষণ পছন্দের একটা ফটো। যাই হোক, আলমারির ওপরটা এবার খালি করছি। আলমারির ওপরে এই অ্যাটাচিটা থাকে আর এই টলিটা ছিল, তো সেই অ্যাটাচিটা আর টলিটা এখন নামিয়ে নেব। আর আলমারির ওপরটা না ভাবছি ফাঁকা রাখবো, কেমন যেন লাগে না দেখতে। এই আলমারির ওপরে টেডি ছিল, টেডিগুলোকে নামিয়ে ওগুলো মাসিকে দিয়ে দিয়েছি, মাসি কাউকে দিয়ে দিয়েছে হয়তো। আর তার সাথে যখন এই অ্যাটাচি টলি এগুলোকেও নামিয়ে নিলাম, এগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে ওপরের ঘরে খাটের তলায় ঢুকিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না, দেখাও যাবে না, যত্নেও থাকবে, তাই না। তো যাই হোক, এই যে দেখো এখন ভালো করে এইগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমরা বলো তো এই অ্যাটাচিটা আমাকে কে দিয়েছিল? এই অ্যাটাচিটা আমার বিয়েতে আমার মা আমাকে দিয়েছিল। আর এই অ্যাটাচির মধ্যে আমি কি রাখি বলো তো? আমার স্কুলের শাড়ি, আমার স্কুলের ড্রেস, সোমনাথের সাথে প্রথম ঘুরতে যাওয়ার চুড়িদার, সোমনাথের সাথে পালিয়ে যাওয়ার চুড়িদার, সোমনাথের সাথে প্রথম রাত কাটাবার শাড়ি, সোমনাথ আমাকে সিঁদুর পরিয়েছিল যখন, তখনকার চুড়িদার, এই সব এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি। আর কত বছর এগুলো যে বুকে আগলে রাখবো ভগবান জানে। আর মাঝে মাঝে ভাবি দূর সব ফেলাই দিখো, কি কতদিন যত্ন করে রাখবো। আমার তো বয়স হচ্ছে, বিয়ের পর 15 বছর ধরে তো আগলে রাখলাম সেই স্মৃতি, আর কতদিন রাখবো। আমার যখন বয়স হবে, মরে যাব, তখন আর সব কোথায় কি হবে। তো যাই হোক, রয়েছে থাক, ওই অ্যাটাচিটা তো কাজেও লাগে না, ওই জন্য ওই অ্যাটাচির মধ্যেই ওগুলো রেখে দিয়েছি। তারপরে এই সোমনাথের টলিটাকেও একটু মুছে নিলাম, মুছে বাইরে রেখে আসলাম। ওগুলো ভালো করে সার্ফ দিয়ে ঘষতে হবে, পরে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখতে হবে। এখন আমি এখান থেকে চেয়ারগুলোকে বের করে নিচ্ছি। চেয়ারগুলো সব ভেঙে গেছে, ভাঙা চেয়ার, তো চেয়ারগুলোকে ফেলেই দিতে হবে। ভেবেছিলাম ওপরের ঘরে রাখবো, পরে দেখলাম চেয়ারগুলো ভাঙা, তো ভাঙা চেয়ার আর বাড়িতে রেখে কি করব, ফেলেই দেবো চেয়ারগুলো। তো যাই হোক, এবার আলমারির ওপরটা কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এখন একটু পরে আলমারিটাও মুছবো। আলমারির ওপরটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছেছি। আর এইবার এসেছে আমার ননদ। আমি তো কাজের মধ্যে ঢুকে রয়েছি, নিজের মতো নিজের মনে কাজ করে যাচ্ছি, কোনো দিকে তাকাই না, কোনো কথা করি না। আর তার মধ্যে আমার ননদ এসে আমার পেছনে লাগছিল, আড্ডা মারছিল, আমাকে হাসানোর চেষ্টা করছিল, দেখবে তোমরা একটু পরে। যাই হোক, জনির স্যালাইনটাও খুলে নিলাম। স্যালাইনটা লাগবে না এখন, ওটা এখানে কেমন লাগছিল খুলে রেখেছি। আর এবার আমি আমার মতো এক মনে কাজ করে যাচ্ছি। আর ও ফোনে কিছুক্ষণ বকবক করছিল, তারপরে ফোনটা রাখার পরে ওর শুরু হবে আমার পেছনে লাগা। তো এই পর্দাটা লাগালাম, কেমন লাগছে পর্দাটা জানিও। পর্দাটা আমি বড় ঘরের জন্যই কিনেছিলাম, কারণ বড় ঘরে যেহেতু সাদা লালের ইয়ে ছিল, তার জন্য। দেখেছে তো কিরম পিছনে লাগছে, আমাকে হাসানোর জন্য, মানে কিছু কিছু কথা বলছে, ফোন দেখছে, ফোন দেখাচ্ছে আমাকে, আর কিছু কিছু কথা বলছে, আর আমাকে মানে হাসাচ্ছে, ও নিজে হেসে পাগল হয়ে যাচ্ছে। আমি আর কতক্ষণ ইয়ে করে থাকবো, কাজের মধ্যে থাকবো। আমিও শুরু করলাম কাজ কম গ্যাজানো বেশি শুরু হয়ে গেল লাস্টে। আলমারিটাকে কিভাবে ঠেলে সরালাম দেখে আবার কেউ হেসে দিও না, ঠিক আছে। আমি এখন দেখছি আর হাসছি আলমারিটাকে কিভাবে সরিয়েছি। যাই হোক, তো এই টেবিলটাকে ওইখানে ঢোকানোর জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঢুকবে না, একটুর জন্য আটকে গেছে, বুঝতে পারলে। যাই হোক, এখন আমরা দুজন মিলে খুব হাসাহাসি করছি। আর বলো না, ফোনে একটা কিছু দেখেছি, দেখে দুজনে মিলে হেসে গড়াগড়ি। সে যাই হোক, কিছু জিনিস ব্যক্তিগত রাখতেই ভালো লাগে, সব কিছু তো বলা যায় না ক্যামেরা অন করে। তো এখন এই টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা খুবই নোংরা হয়ে গেছে, টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে এর মধ্যে মাল রাখবো, আর উপরে সোমনাথের ল্যাপটপ ফ্যাপটপ থাকবে। এটা ওই খাটের কর্নারে ঢোকানো ছিল, তো ওখানে ঢোকানো থাকলে এই নিচের তাকগুলো ভালোভাবে ব্যবহার করা যায় না, তো তার জন্য এইখানে রাখলে পরে নিচের তাকগুলোতে মাল টাল রাখা যাবে, বুঝতে পারলে। কারণ ভাঙা চেয়ারের ওপর মাল থাকতো, আর চেয়ারের ওপর ওভাবে দেখতেও তো ভালো লাগতো না, তাই না, খোলা পড়ে থাকতো মালগুলো, আর ভাঙা চেয়ার কেমন যেন লাগতো, ভালো লাগতো না। তো এবার কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। তো ভালো করে দেখো টেবিলটাকে পরিষ্কার করে ঝেড়ে নিলাম ফার্স্টে যে নোংরাগুলো হয়েছিল। তারপরে আমি এখন এর ওপরে কিছু একটা পাতবো, একটা নতুন তোয়ালে, মানে কাঁচা তোয়ালে পাতবো, পেতে তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব,
ঠিক আছে। তো এ দেখো ছোটো মা এসছে, এবার ছোটো মার সাথে এবার হাসাহাসি হবে, আড্ডা হবে, কথা হবে। তো যাই হোক আমি বেশ রয়েছি, ভালোই আছি, বেশ সবার সাথে আর হাসি আড্ডা ইয়ার্কি মজা করেই আমার দিন কেটে যায়। আমার এই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুটোই হচ্ছে আমার জগৎ। এই বাপের বাড়ির জগৎ আর শ্বশুর বাড়ির জগৎ এই নিয়েই আমার জীবনটা কেটে গেলেই হলো হাসতে হাসতে। এর বাইরে আর সত্যি কিছু ভাবতে ভালো লাগে না, আর কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, জীবনে কাউকে আনতেও ভালো লাগে না। মানে নিজেরা নিজেদের মতো থাকি, নিজের মতো নিজের সংসারের কাজ করি, বাড়ির মানুষগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করি, ব্যাস এইভাবেই আমার জীবন। তো দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু সোমনাথের ব্যবসার কিছু মাল আছে সেইগুলোকে এখানে গুছিয়ে রাখছি। আর টুকুত করে একটা বেডশিট সরিয়ে নিলাম, ভাবছি ছোটো ঘরে পাতবো। সোমনাথ তো বলছিল এই বেডশিটটা কোথা থেকে এলো, আনলাম যে তোমার মাল থেকে নিয়ে নিয়েছি, তোমার ঘরেই তো পেতেছি, আমার ঘরে তো পাতিনি। যাই হোক, তো এখানে দেখো ভালো লাগছে না। এবার মালগুলো রাখার জায়গাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ঘরের সাথে এই পর্দাটা এবার বলতে পারো দিদি অতটা যাচ্ছে না, আরও হালকা কালারের পর্দা নিয়ে আসো, হয়তো অনেকেই বলবে। তো চেষ্টা করব, এবার সবসময় তো অত কেনাকাটা অত শপিং তো সবসময় করা যায় না। তো ঘরে যা ছিল সেইগুলো কি হবে বলো, তো সেগুলোই তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এমনি সোমনাথ অনেক কিছু অর্ডার দিয়েছে এই ঘরের জন্য, তো সেগুলো এক এক করে আসবে ওর, তারপরে ও কখন কী করবে জানি না। মানে আমি আমার ওই ঘরের জন্য অনেক কিছু অর্ডার দিয়েছি দেখে সোমনাথও ওর ঘরের জন্য অনেক কিছু অর্ডার দিয়েছে। যাই হোক, এর ওপরে কিন্তু ল্যাপটপটা থাকবে, তো তার জন্য যতটা পারলাম গুছিয়ে রাখলাম, বাকিটা আবার পরে গুছিয়ে নেব। এরপর বিছানার এদিকটা ফাঁকা করতে হবে, বিছানার ওপরটা চাদর টাদর পাল্টাবো, আরও ভালো লাগবে, ঘরটা আরও সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তো বকবক হলো, এবার না হয় একটুখানি মিউজিক দিয়ে দিচ্ছি, আমি আবার পরে আসছি তোমাদের সাথে বকবক করতে, ঠিক আছে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু পর্দাও চেঞ্জ করা হয়ে গেছে, আর তার সাথে বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে। তোমরা বলো তো বিছানাটা দেখতে এবার কেমন লাগছে? আশা করি বেশ ভালো লাগছে দেখতে, ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার একটা ওয়াইপস নিলাম, নিয়ে আমি আলমারির ওপরে ঘষতে শুরু করলাম। আলমারির ওপরে কিছু কিছু কালো কালো ছোপ পড়েছিল, সেগুলোকে মুছে নিচ্ছি। সোমনাথকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি তোমার আলমারিতে স্টিকার লাগাবা আমার আলমারির মতো? তো সোমনাথ বলছে যে না না, আমার দরকার নেই, যা আছে এই ভালো আছে,
ওয়ালপেপার মানে স্টিকার ফিকার আমার আলমারিতে ভালো লাগে না, আমি লাগাবো না। তো সোমনাথ ওর আলমারিতে লাগাবে না বলেছে। তো আমি ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করছি, আর তোমাদেরকে দেখালাম যে কতটা নোংরা বেরোলো এই আলমারির মুছে আর কি ওয়াইপস দিয়ে। ওয়াইপস পুরো কালো হয়ে গেছে, আর এত নোংরা হয়েছে। আর দেখো আলমারির এই জায়গাটা করে এই হলুদ হলুদ ভাবগুলো, এই যে দেখো এখন যেখানটা ঘষছিলাম হলুদ হলুদ ভাবগুলো কিছুতেই তুলতে পারলাম না। তো ওইটা হয়তো জানি না ভিম বার স্কচ ব্রাইট দিয়ে ঘষলে বোধহয় হলুদ ভাবটা উঠবে নাকি কে জানে। যাই হোক, তো এখন ওয়েবস দিয়ে কী করছি বলো তো, কারেন্টের বোর্ডগুলোকে মুছে নিচ্ছি। কারেন্টের বোর্ডে তো সবসময় হাত পড়ে আর কালো কালো স্পট পড়ে যায়, তো সেইগুলো মুছে নিচ্ছি। আর তারপরে দেখো কীরকম নতুনের মতো চকচক হয়ে যাচ্ছে, কত কালো কালো স্পট এই সুইচ বোর্ডে পড়ে। এই সুইচ বোর্ডগুলো ওয়েবস দিয়ে মুছলে না দারুণ পরিষ্কার হয়, পুরো নতুনের মতো হয়ে যায়। তো দেখো এইগুলো পরিষ্কার করে নিলাম। এই দেখো এবার এই বোর্ডটা দেখলে কাছ থেকে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবে। দেখো ওয়াইপস দিয়ে ঘষার পরে বোর্ডটা কীরকম চকচক চকচক করবে আর কীরকম কালো ছোপ ছিল। তারপরে হঠাৎ করে দেখি যে দেয়ালেও কালো স্পট পড়ে গেছে, তো দেয়ালগুলোও মোছা শুরু করেছি। আর আমার বড় ঘরেও কিছু কিছু জায়গায় ওয়ালে কালো কালো স্পট পড়েছে, সেটাও যখন বড় ঘরটা পরিষ্কার করব তখন অবশ্যই দেখাবো তোমাদেরকে। এবার এই বিছানার ওপরে এই ওয়ালটা দেখো কীরকম কালো কালো দাগ, তো সবটা হয়তো যায়নি, আমি অতটা পেরে উঠিনি। তো আমার এমনি আগের দিন বাথরুম পরিষ্কার করার পর থেকে হাতের ড্যাঙা প্রচণ্ড পরিমাণে ফুলেছে, ব্যথা, তো তার জন্য আর ভালোভাবে করতে পারিনি, কোনো রকমে করলাম, ঠিক আছে। এবার দেখো ঘরের মেঝেটার কি অবস্থা, পুরো মেঝেটা জুড়ে নোংরা হয়ে রয়েছে। তো এখন পুরো মেঝেটাকে ঝাড় দেবো, আর এই সেই সোমনাথের জিমের খাবার, জিমের প্রোটিন খাবার এই সব ফেলাই দিতে হবে, এ আর কিছু নাই। তো এখন ঘরের নোংরাটা পুরো পরিষ্কার করে তারপরে কিন্তু আমার আরও কত কাজ রয়েছে। আজকে তো রান্নাবান্না কিছুই দেখালাম না তোমাদেরকে, তার কারণ আছে, পরে তোমরা বুঝতে পারবে কেন রান্নাবান্না কিছু দেখাইনি। তো সেই নিয়ে আসছি একটু পরে, আগে আপাতত দেখে নাও ঘরটর ঝাড় দিয়ে। এই দেখো এই বিটগুলোকেও মুছে নিলাম ওয়াইপস দিয়ে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর ঘরের কাজ শেষ হলো। এখন রান্নাঘরের কাজ আর কি শুরু করব। রান্নাবান্না আজকে কিচ্ছু করিনি। ডালিয়া বসালাম, এই যে ডালিয়া বসিয়েছি। ডালিয়াটা হচ্ছে সোমনাথকে দিয়ে দেবো রাত্রিবেলা, নয় ভাতটা খাবে খন বা কিছু ব্যবস্থা করা যাবে রাতে। আজকে ডিনারটাকে লাঞ্চে করে দিয়েছি সোমনাথের, ডালিয়াটা খাক দুপুরে। আর এখানে যখন এই যে খিচুড়ি, কালকে বললাম না আমার ননদ খিচুড়ি দিয়ে গেছে, তো এই খিচুড়িটা গরম করব, মেয়ের আর আমার হয়ে যাবে। আর ডালিয়াটা সোমনাথকে দেবো। এবেলা রান্না করার মতো কোনো পরিস্থিতি আমার সংসারে নেই। আর ডিম বের করেছি, এই যে ডিমের অমলেট করব। ডালিয়ার সাথে সোমনাথ ডিমের অমলেট খাবে বললো, ওই সেদ্ধ খাবে না। আর ঘরের কাজ মোটামুটি শেষ হলো, মোটামুটি না আজকের মতো শেষ। বলছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, ক্লান্ত লাগছে, হাঁপিয়ে গেছি। এই যে তোমরা তো দেখলে যখন ঘরটার পোষা করছিলাম ওয়ালপেপারটা, এটা কিন্তু সোমনাথই পছন্দ করেছে ওর ঘরের জন্য। এই ওয়ালপেপারটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আলোটা হয়তো বলতে পারো একটু কম খেলছে, একটু আলোটা কম খেলবে এখন, কারণ টিউবলাইটটা এখানে রয়েছে তো, আর এর উপরে টিউবলাইট, তার জন্য আলোটা খেলছে না। আজকে লোক আসবে, কারেন্টের লোক আসবে, এখানে একটা বড় টিউবলাইট লাগাবো। হয় এটা খুলেও লাগাতে পারি, নাহলে আরেকটা টিউবলাইট, দুটো টিউবলাইটই ভালো। তো বেশি বেশি করে আলো হলেই ভালো, কারণ আমরা তো ভিডিও করি, আমাদের যত আলো বেশি হবে তত ভালো। তো এখানে একটা টিউবলাইট লাগানো হবে বড় দেখে, জোরে আলো একদম। আর এই যে এই স্ট্রাইপ লাইটটা ভুল করে খুলে ফেলেছে, চেন লাইটটা মানে ভুল করে খুলে ফেলেনি, অ্যাকচুয়ালি এই ওয়ালপেপারটা লাগানোর সময় এটা খুলেছে, তো ওরা লাগাতে পারেনি। টিউবলাইটটা খুলেছিল, টিউবলাইটটা লাগিয়ে দিয়েছে, কিন্তু এই স্ট্রাইপ লাইটটা লাগাতে পারিনি। তো কারেন্টের লোক যখন আসবে বিকেলে, এখানে টিউবলাইট লাগিয়ে দেবে আর এখানে এই লাইটটা সেট করে দেবে, তাহলেই হয়ে যাবে। মোটামুটি কাজ শেষ, আরও প্রচুর প্ল্যানিং রয়েছে, আর বলছি তোমাদেরকে। আর এই যে পর্দা চেঞ্জ করেছি, বেডশিট চেঞ্জ করেছি, এগুলো তো দেখলেই। নতুন একটা চাদর পাতলাম আজকে, চাদরটা কেমন কমেন্ট করো। এই তো ভয়েস ওভারে তো সব মনে হয় বলেইছি তোমাদেরকে, ভয়েস ওভার আবার নতুন করে এখন কি বলবো।
প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর এই চেয়ারটাও এই ঘর থেকে বেরোবে, আপাতত রেখেছি। এই চেয়ারটা বের করে দেবো ঘর থেকে। এই সব চেয়ারগুলো সব ওপরের ঘরে নিয়ে গিয়ে রাখবো। ওই 3টে চেয়ার, এই চেয়ার সব ওপরের ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর সোমনাথ অনেক কিছু অর্ডার দিয়েছে এই ঘরের জন্য। 2টো চেয়ার অর্ডার দিয়েছে, তারপরে এই ওয়ালটা ডেকোরেশনের জন্য বহুত জিনিস অর্ডার দিয়েছে অনলাইনে। তো ওগুলো সব আসবে, আসলে পরে এখানে ডেকোরেশন হবে, তারপরে তোমরা দেখতে পাবে, জানতে পারবে। যখন আসবে দেখাবো সব তোমাদেরকে, সেট হবে যখন তখন আবার একটা সুন্দর ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ঠাকুমার ফটো, আমার ঠাকুমার ফটো। এটা মানে সোমনাথের ঠাকুমা না, কিন্তু এটা আমার ঠাকুমা, বুঝেছো? সোমনাথের ঠাকুমা শাশুড়ি। তো এই ফটোটা বের করলাম। এই ফটোটা ভাবছি মন্দিরা ভবনে রাখবো, মানে আমার বাপের বাড়িতে রাখবো ভাবছি ফটোটাকে। তো মা, এই আস্তে বাবা আস্তে, তো বাপের বাড়িতে রাখবো মন্দিরা ভবনে। তো দেখি মা আসবে বিকেলে, মাকে দিয়ে পাঠাবো, বুঝেছো? এই তো বারান্দার অবস্থা খুব খারাপ। বারান্দা পরিষ্কার হবে, বারান্দা ডেকোরেশন হবে, সব আস্তে 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 হবে। একদিনে কিছুই সম্ভব না। পুজো আসতে এখনও হাতে সময় আছে, তো টুকটুক টুকটুক করে কাজ এগোচ্ছি। কারণ না, পুজো কাছে এসে গেলে না, তখন আর কিছু সম্ভব হবে না। পুজো কাছে কাছে এসে গেলে তখন পুজোর বাজার টাজার, পুজোর জোগাড়যন্ত্র, পুজোর নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বো, তখন আর ঘর পরিষ্কার, ঘর সাজানো এইগুলো আমি করে উঠতে পারবো না। 2 দিক হ্যান্ডেল তো করা যায় না। ওই জন্য এখন যেহেতু ফাঁকাই ফাঁকাই আছি, একটু একটু দূরে আছে পুজোটা, একটু মাঝখানে গ্যাপ আছে, তাই এই কাজগুলোকে মিটিয়ে নিচ্ছি। তো আপাতত এই ঘরের যে জিনিসগুলো সোমনাথ অর্ডার দিয়েছে ওগুলো আসলে পরে তারপরে এই ঘরটা টোটালি কমপ্লিট হবে ডেকোরেশনের দিক থেকে। আর ফ্যানটা বলতে পারো দিদি, এত কিছু করলে ফ্যানটা পরিষ্কার করলে না, ফ্যানটা সত্যি প্রচণ্ড নোংরা হয়েছে। ফ্যানটা অবধি আমার হাত পৌঁছায় না। তো সোমনাথকে বলেছি, ও যখন সময় পাবে ফ্যানটা একটু পরিষ্কার করে নেবে। ফ্যান অবধি আমি হাত পাই না গো, ওকে বলেছি, ও করে নেবে, ঠিক আছে? এই তো আলমারির ওপরটা ফাঁকা করেছি, দেখো কি ভালো লাগছে। আলমারির ওপরে তো দেখলে সেই অ্যাটাচি টলি সব ছিল, ওই অ্যাটাচি টলি ওগুলো সব আমার ওপরের ঘরে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই ঘরগুলো কত সুন্দর ফাঁকা থাকলো। আলমারির ওপর একদম ফাঁকা থাকলেই ভালো লাগে। এত টলি ফলি অনেকেই রাখে, কিন্তু এত বছর তো ছিল, আর একঘেয়ে তো ভালো লাগে না। চলো পরে আসছি। সোমনাথ মেয়েকে আনতে যাবে, সোমনাথ মেয়েকে আনতে গেলে তারপরে বড় ঘরটা একটু গোছাতে হবে। বড় ঘরটা খুব অগোছালো হয়ে রয়েছে, যেহেতু সোমনাথের এই ঘরে কাজ হচ্ছিল বলে ওর সব জিনিসপত্র নিয়ে গিয়ে ওই ঘরে রেখেছে, আর ওই ঘরটা এখন অগোছালো হয়ে গেছে। এই ল্যাপটপ ফ্যাপটপ সব ওই ঘরে পড়ে রয়েছে, ওর জিনিসপত্র যেগুলো থাকে টেবিলের উপরে সব ওই ঘরে ছড়ানো ছিটানো। ও মেয়েকে আনতে বেরিয়ে যাবে, ওই ঘরটা ফাঁকা হয়ে যাবে, ও এখন ওই ঘরে কাজ করছে। তো ও মেয়েকে আনতে বেরিয়ে গেলে ওই ঘরটা ফাঁকা হয়ে যাবে, আমি সেই সুযোগে ওই ঘর থেকে সব জিনিস নিয়ে এসে এই ঘরে রেখে ওই ঘরটা পরিষ্কার করবো। ততক্ষণ কি করব, ততক্ষণ রান্নাঘরে যাই। 2:45 বাজে, সোমনাথ 15 মিনিট পরে বেরোবে আনতে। এই 15 মিনিট হাতে সময় আছে, এই 15 মিনিটের মধ্যে চলো ডিমের অমলেটটা করে নিই, খিচুড়িটা গরম করতে হবে। মাসি যেহেতু আজকে সকালবেলা কাজ করে গেছে, তো মাসি কিন্তু আজকে বিকেলে আর কাজে আসবে না, মানে আমিই না করেছি। কারণ মাসি তো সেই বঙ্কিমনগর থেকে কাজে আসে, তো সকালবেলা করে একবার ট্রেন ধরে এসে কাজ করে দিয়ে গেছে, আবার বিকেলে আসবে। তার জন্য মাসিকে বললাম যে আজকে আর কাজে আসতে হবে না, একবারে তুমি আবার কালকে বিকেলে যেমন আসো তেমন এসো। তো তার জন্য ভাবলাম যে এতগুলো বাসন জমে গেছে, তো বাসনগুলোকে মেজে নিই। আর দেখো আমাদের রান্না হয়নি, হ্যাঁ, শুধু ডালিয়া করেছি আর সোমনাথের মানে আর আমরা খিচুড়ি খেয়েছি। কে বলবে রান্না হয়নি? বাসন দেখে মনে হচ্ছে কি কত কিছু রান্না করেছি, কত বাসন বেরিয়ে গেছে এইটুকুতেই। আর যদি এখন এগুলো রেখে দিতাম, এর মধ্যে আরও রাতের বাসন পড়তো, তারপরে সকালের বাসন, দুপুরের বাসন দিয়ে এখানটা ঢাই হয়ে যেত। তারপরে মাসি এসে কাল বিকেলে মাজতো। তো তার জন্য ভাবলাম যে এতগুলো বাসন বেরিয়ে গেছে, আমি তো পুরো নোংরা হয়েই রয়েছি, তো একবারে বাসন কটাকে ধুয়ে আমি স্নান করতে চলে যাই। তো সেই কারণে কিন্তু বাসনগুলোকে সব ধুয়ে নিলাম। আর দেখো কত বাসন দেখেছো, তো এগুলো এখানে উপর করে রাখছি, সন্ধ্যাবেলা করে গুছিয়ে নেব। এখন আপাতত স্নানটা করে নিই, স্নান টান করে পুজোটা দিয়ে নিই।
তো দেখো আমি স্নান করে চলে এসেছি ছাদে, আর ছাদে এসে এখন ফুলগুলোকে তুলে নিচ্ছি। একটু বেলা হয়ে গেল আজকে পুজো দিতে দিতে, কিন্তু কিছু করার নেই, সংসারের সব দিকটা সামলিয়ে তারপরে তো সব কিছু। তো সব দিক সামলাতে গিয়ে এরকম একদিক করতে গেলে আরেক দিক তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, দেখো আমার এখানে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। সমস্ত ঠাকুরের পায়ে সুন্দর করে ফুল দিয়ে, ঘটে ফুল দিয়ে একদম পুজো করে নিয়েছি সুন্দরভাবে। চলো এবার একটুখানি শোবো, পরে সন্ধেবেলা দেখা হচ্ছে। সবাইকে জানাই গুড আফটারনুন, গুড ইভিনিং, সব একসাথে জানিয়ে দিলাম। এখন বাজে 6টা, আর এখন 6টা বাজতে দেরি আছে, 15 মিনিট বাকি আছে। এতক্ষণ ধরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন টোন ঘাটছিলাম, ভিডিও দেখছিলাম। তারপরে উঠলাম, ভাবলাম একটু বাসনগুলোকে গুছাই, এগুলো তো মাসি মেজে গুছিয়ে রাখে, আজকে আমাকে গুছাতে হবে। গুছাই, আর তারপরে একটু শেক বানাবো, ম্যাঙ্গো শেক বানাবো মেয়ের জন্য, আর সোমনাথের জন্য বানাবো গ্রিন অ্যাপেল শেক। আর আমি দুজনার থেকে একটু একটু করে টেস্ট করব। ঘাটটা কি ব্যথা হয়েছে বাবারে, চলো পরে আসছি। গ্রিন অ্যাপেলের শেকটা আজকে প্রথমবার বানালাম, বুঝলে। কি দারুণ দেখতে হয়েছে, খাবে কি দেখেই তো হয়ে যায়। একটু টেস্ট করে দেখি। এটা কিন্তু কোনো ব্র্যান্ডের ভিডিও করছি না। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এখানে ম্যাঙ্গো শেকটাও কিন্তু বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঠিক 6:45। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি, তোমাদের অর্ডারের মাল আনবো, আর তার সাথে নতুন বেডশিটের আরও কিছু রিলস করে নিয়ে আসবো। সোমনাথ গেছে বাইরে, বাইক বের করছে, গাড়ি বের করবে নাকি জিজ্ঞেস করছিল, কিন্তু গাড়ি ঢুকবে কি ঢুকবে না, সব জায়গায় তো গাড়ি ঢুকে না ছোটো গলিতে, তো তার জন্য বাইকে করেই যাচ্ছি। কি ভাল লাগছে না এই ঘরটা, কি বলবো তোমাদেরকে, বলার আর ভাষা নেই। যখন এই ওয়ালটা ডেকোরেশন হবে, লাইট ফাইট আরও লাগানো হবে, আরও উজ্জ্বল লাগবে, ভালো লাগছে। চল যাই, বেরিয়ে পড়ি। মেয়ে পড়তে বসেছে, আমার মা আসবে এক্ষুনি। মা আজকে থাকবে, কালকে সকালে চলে যাবে। সোমনাথ গেল হচ্ছে জনির কৃমির ওষুধ কিনতে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির, কোথায় গেল, 10টা 11। তো বাড়িতে এসছি তখন কটা বাজে বলো তো, তখন 8:30 মতো বাজে যখন বাড়ি এসছি। অসুস্থ শরীর নিয়ে বাড়িতে ঢুকেছিলাম, যেখানে যাই বেডশিটের করতে, ওখানে তো এসি নেই, প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে, প্রচণ্ড গরমে। আর আজকে গরমও পড়েছে, বীভৎস গরম পড়েছে আজকে, সহ্যের বাইরে। যাই হোক, তো ওই গরমে ঘেমে স্নান করে গেছিলাম, তোমাদের অর্ডারের মালগুলো নিয়ে আসলাম, পুরো প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে এসে তারপরে মাথা যন্ত্রণা শুরু হলো। মাথা যন্ত্রণায় মানে পুরো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, এত মাথা যন্ত্রণা করছিল, কষ্ট হচ্ছিল। তো মা ছিল বাড়িতে, মাকে বললাম একটু চা করে খাওয়াতে। চা খাইনি আজকে, বাইরে গিয়ে শুধু ব্যবসার কাজেই বাইরে গেছিলাম, চাও খাইনি। দিয়ে বাড়িতে এসে মা চা করলো, চা খেলাম, তারপরে ডার্ট খেলাম একটা মাথা যন্ত্রণার ওষুধ, তারপরে গিয়ে ওই কড়া করে দুধ চা, তারপরে ডার্ট, এই দুটো ট্রিটমেন্টেই মাথা যন্ত্রণাটা ঠিক হয়েছে আর কি। এখন আর ব্যথা করছে না, এখন ঠিক আছে। নালে ক্যামেরাও নেই করতে পারতাম না, আজকে বিশাল কষ্ট হচ্ছিল, বিশাল। একে গরমে ঘেমে স্নান, তার উপরে মাথা যন্ত্রণা একসাথে, মানে দুটো একসাথে হয়ে না আমি পাগলের মতো লাগছিল। এমনিতে মাথা যন্ত্রণা করে, ঘরে এসি চালিয়ে শুয়ে থাকি, তাই পাগলের মতো লাগে, সেখানে ঘেমে স্নান করে গেছি, তার সাথে মাথা যন্ত্রণা, খুব কষ্ট হয়েছে সন্ধ্যেবেলাটা আজকে। তো যাই হোক, সুস্থ হওয়ার পরে ওষুধ টষুধ খেয়ে তারপরে এখন রান্না করছি। রাত্রিবেলা, দুপুরবেলা তো আজকে রান্নাবান্না হয়নি, দেখতেই পেলে। সোমনাথ দুপুরে ডালিয়া খেয়েছে, আমি কালকের খিচুড়ি খেয়েছি, এসবই হয়ে গেছে খাওয়া দাওয়া। তো রাত্রিবেলা ফ্রেশ রান্না হচ্ছে,
ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে মাংস বসিয়েছি। চিকেন অর্ডার করেছিলাম, তো আলু দিয়ে একদম পাতলা করে চিকেনের ঝোল লাল লাল করে, আর গরম গরম ভাত। এই হচ্ছে আজকে রাতের মেনু। তো রান্না হচ্ছে, দেখেছো তো, কোনো কিচ্ছু ভিডিও করতে পারিনি। মানে মাংস ধুলাম, মাংস মাখালাম, সবজি টবজি মানে আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে রেডি টেডি করে কিচ্ছু ভিডিও করতে পারিনি। তখন আমি পুরো কাতরাচ্ছি ব্যথার চোটে। সেই জন্য আমি বললাম যে ধুর, যখন ব্যথা কমবে তখন কথাও বলতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তারপরে গিয়ে এই এখন ভালো করে মাংসটাকে কষিয়ে জল ঢাললাম, দিয়ে এখন আঁচটা কমিয়ে দিয়ে এসে ঘরে বসলাম। দিয়ে ভাবলাম এবার একটু তোমাদের সাথে কথা বলি, এতটা সময় আসিনি তোমাদের সামনে। তো যাই হোক, চলো, সেই বিকেলের পর থেকে ইউটিউবও খোলা হয়নি, একটু দেখি হালচাল কি চলছে ইউটিউবে। আর তারপরে আমি যাচ্ছি একটু পরে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঝোল ফুটবে টকবক করে, তারপরে দেখাচ্ছি। ও তো বন্ধুরা, এই দেখো, এইদিকে টিউব লাইটটা লাগিয়ে দিয়েছে, আর এইদিকে এই লাইটটাও ঠিক করে দিয়েছে। স্ট্রাইপ লাইটটা খুলে দিয়েছিল না, ওটা ঠিক করে দিয়েছে। এবার ঘরটা প্রচুর প্রচুর আলো হয়ে গেছে, প্রচুর আলো, পুরো ঘর জুড়ে আলো। প্রচণ্ড দপদপ করে আলোর মধ্যে ক্যামেরাটা নিয়ে গেলে, ক্যামেরা দপদপ দপদপ করে। তোমার ফোনে করে না? তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি। এটা সোমনাথের থালা, এটা হচ্ছে মেয়ের থালা। তো ওদেরকে দিয়ে নিই, তারপরে আমি খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। বেশি করে কমেন্ট করবে, বড় বড় কমেন্ট করবে, মনে থাকবে তো? চলো, টাটা।